বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত বলে বেড়াচ্ছেন যে মুসলিম এলাকায় নাকি দুর্গা পুজো করতে দেওয়া হয় না। হ্যাঁ, তিনি প্রতিনিয়ত এই বাক্যবাণে বাংলাকে দিচ্ছেন। তিনি বলছেন বাংলাদেশের মতো এই পশ্চিমবঙ্গে নাকি পুজোগুলোকে বন্ধ করে দিচ্ছে মুসলিমরা। কিন্তু তার এই কথা যে মিথ্যা এবং চরম ধিক্কারজনক, তা কিন্তু এই মুহূর্তে কলকাতা পোর্ট এরিয়া অর্থাৎ মন্ত্রী ফিরহাদ হাকিমের বিধানসভা এরিয়ার মমিনপুরে আমরা দেখতে পাচ্ছি। কারণ মমিনপুর তরুণ সংঘের যে পুজো মণ্ডপ এই মুহূর্তে দেখাচ্ছি, সেই পুজো মণ্ডপে রীতিমতো মুসলিমরা সহযোগিতা করে এই পুজো মণ্ডপটা দাঁড় করিয়েছে। শুধু তাই নয়, আপনার চারিদিকটা একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এখানে কিন্তু মুসলিম মহিলারা তারা কিন্তু হিজাব পরে বোরকা পরে এই পুজো মণ্ডপের সামনে তারা ঘুরতে এসেছেন, বাচ্চাদেরকে নিয়ে পুজো মণ্ডপে ঘুরছেন, বেড়াতে এসছেন। অর্থাৎ এই যে জায়গাটায় যে সম্প্রীতির যে একটা জায়গা, তা কিন্তু বারবার প্রমাণিত হলো। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী বারবার যেটা বলার চেষ্টা করেছিল যে মুসলিম এলাকায় নাকি দুর্গাপুজো হতে দেওয়া হয় না, কিন্তু এখানকার মানুষ, পুজো কমিটির লোকজন, কমিটির দায়িত্বশীলরা তারা বলছেন এইরকম কোনো ব্যাপার নয়, বরং এখানে 40-50 বছর ধরে সম্প্রীতির জায়গা তারা বলছেন, সম্প্রীতির কথা বলছেন। বরং এই দুর্গাপুজো মণ্ডপে বিভিন্ন সময় মুসলিমরা হেল্প করেছেন এবং মুসলিমদের ঈদে হিন্দু ভাইরা তারা কিন্তু হেল্প করে। এই যে পার্কে দাঁড়িয়ে রয়েছে হোসেন শাহ পার্ক, সেই পার্কে একদিকে যেমন দুর্গাপুজো, কালী পুজো হয় এবং এই পার্কেই কিন্তু ঈদের নামাজ হয়, দুই ঈদের নামাজ, রোজার ঈদের নামাজ এবং কুরবানির ঈদের নামাজ, দুই ঈদের নামাজ কিন্তু এখানে হয়। এবং পাশাপাশি খ্রিস্টানদের যে ক্রিসমাস, সেটাও কিন্তু এই হোসেন শাহ পার্কে হয় বলে এখানকার আয়োজকরা জানাচ্ছেন, এখানকার মানুষজন জানাচ্ছেন। আমরা সরাসরি কথা বলবো এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন, এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে পুজো কমিটির দায়িত্বশীল থেকে শুরু করে যারা রয়েছেন, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনার। মানে আমি আমার জন্মের পর থেকে যখন আমার একটু জ্ঞান হয়েছে, আমি একটু পাড়ার এই ক্লাবের সাথে মিশতে শিখেছি। যখন আমি 11-12-এ পড়ি, তখন আমরা দেখতাম যে আমাদের এখানে ফিরোজদা বলে একজন আছেন। ফিরোজদা এখন গত হয়েছেন। ফিরোজদার পুরো দায়িত্বটাই ছিল হচ্ছে যে আমরা যখন মা দুর্গাকে নিয়ে মহালয়ার পরে হোক বা এ হোক, আমরা নিয়ে এসে মা দুর্গাকে এই মণ্ডপের মধ্যে রাখতাম। এই পুরো মণ্ডপের সাজসজ্জা, মায়ের সাজসজ্জা আমাদের মানে তাকাতে হতো না। আমরা শুধু ফিরোজদাকে বলতাম যে ফিরোজদা তুমি এটা করে দেবে, ফিরোজদা সব কিছু করে দিত। এবং তারপরে আমরা দেখলাম যে আমাদের এখানে প্রচুর মানে ভিন্ন সম্প্রদায়ের লোক, যেমন আমাদের আলম সাহেব হচ্ছে আমাদের পুজোর একদম বর্তমানে কাণ্ডারি। আমরা প্রত্যেকেই বিভিন্ন কাজকর্মে বছরে সারা বছর ব্যস্ত থাকি। এই জুন জুলাই মাস পড়লেই আলামবাবুর সাথে কোথায়, আলামদার সাথে কোথাও আমাদের দেখা হলেই আলামদা বলে কী ব্যাপার, এবছর পুজো করবে না? হ্যাঁ, মানে আলামদাই আমাদের সব কিছু কাণ্ডারি। আমরা গিয়ে ফার্স্টে আলামদার সাথেই বসি যে দাদা এইবার পুজোটা কিভাবে কি করলে হয়। দাদা প্রচুর রকম আইডিয়া দেয়। যেহেতু মুসলিম অধ্যুষিত এরিয়া, কিন্তু এখানে যে জিনিসটা আমরা পাই, যেটা কলকাতার অন্য কোনো জায়গায় আমরা পাই না, সেটা হচ্ছে যে আপনি কলকাতার কোনো জায়গায় দেখবেন সেখানে যদি একটু বাঙালি বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে দুর্গাপুজোটা বেশি প্রাধান্য পায়। কিন্তু এখানে আমরা জন্মভাবেই দেখে এসেছি যে এই পাড়াতে যেমন করে আমরা দুর্গাপুজো মানাই, যেমন করে আমরা কালী পুজো এবং অন্যান্য হিন্দুদের পুজোগুলো মানাই, ঠিক তেমনিভাবে কিন্তু আমাদের এখানে ঈদের সময় কিন্তু সমানভাবে আলোকসজ্জায় মানে সজ্জিত হয়। আমাদের ক্রিসমাসের সময় এই যে পার্কটাতে আপনি দাঁড়িয়ে আছেন, এই পার্কটা, এই হোসেন শাহ পার্কের মধ্যে আমরা যেমন দুর্গাপুজো করি, আমরা কালী পুজো করি, আমরা কিন্তু ঈদের সময় এই পার্কেই নামাজ পড়া হয়। এবং ক্রিসমাসের সময় আমরা এই পার্কটাকে খুব সুন্দর করে সাজিয়ে একটা ক্রিসমাস ক্যারল টাইপেরও আমরা করি। তাই অতএব মানে এইভাবে বলাটা হয়তো ঠিক হবে না যে আমরা এখানে সর্বধর্ম সমন্বয়ের মানুষ, আমরা একসাথেই আছি, আমরা হাত মিলিয়ে আছি। এবং আমার জন্মের পর থেকে আমি আজ পর্যন্ত যা দেখেছি, সেখানে হচ্ছে যে মানে আমরা সব রকম মানে উৎসবে আমরা সমানভাবে পালন করে থাকি। জন্ম আমাদের এখানে, সব কিছু পড়াশোনা সব আমাদের এখানেই আছে, কিন্তু আজ অবধি এখানে কোনো সাম্প্রদায়িক বলে ব্যাপার কিছু নেই। আমরা সব সময় একসঙ্গে ঈদও করেছি, একসঙ্গে আমাদের সঙ্গে আমাদের মুসলিম বন্ধু যত আছে, মুসলিম ভাইরা দুর্গা পুজো করে, কালী পুজো করে, আমরা সব এখানে একসঙ্গে মিলেমিশে অ্যাজ আ ফ্যামিলির মতো আমরা থাকি এখানে। এমনি কোনো ব্যাপার নেই, এখানে কোনো সাম্প্রদায়িক ব্যাপারই নেই এখানে আমাদের। কিন্তু বাইরের কিছু এমনি আছে, মানুষ ভাবে যে খিদিরপুর অনেক কিন্তু এমনি আমরা এখানে জন্ম, আমাদের এখানে সব কিছু, কিন্তু এখানে আমরা তো জন্ম, কিন্তু এখানে কোনো দিন এমনি কোনো, আমরা কোনো দিন এমনি ব্যাপারই দেখিনি না আমাদের ওপরে কোনো প্রবলেম হয়েছে আজ অবধি কোনো দিন ফেসও করিনি, আর আমি এমনি শুনিও নি কোনো দিন।
এসব যে বলে এই কোনো বাজে ব্যাপার, এই পলিটিক্যাল ব্যাপার আছে, নিজের পলিটিক্যাল ব্যাপারের জন্য বলছে। কিন্তু আজ অবধি এখানে আমি তো, আমাদের জন্ম এখানে, আমার 55 ইয়ার্স ওল্ড হয়ে গেছে, বয়স আছে আমার, কিন্তু আজ অবধি আমি কোনোদিন তো দেখিনি আমি আজ অবধি এখানে। আমার নাম রঞ্জিত কুমার শাহ। এখানে ম্যাক্সিমাম মুসলিমস আছে, এখানে ম্যাক্সিমাম মুসলিমস আছে কারণ আমাদের এখানে হিন্দু মুসলিম সব একসাথেই বড় হয়েছে, একসাথেই সব কিছু চলাফেরা করছে, আমাদের কোনো প্রবলেম নেই এতে। তো মুসলিম ফেস্টিভ্যালস হোক আর হিন্দু ফেস্টিভ্যালস হোক, আমরা সব একসাথেই সেলিব্রেট করি। এই বিগত 30 বছর তো হবে না, আরও বেশি হবে। হ্যাঁ, এটা প্রথম পুজো হচ্ছে আমাদের স্পোর্টিং ক্লাব, ময়ূর স্পোর্টিং ক্লাব হচ্ছে একদম আদি পুজো। আমরা ছোটোবেলা থেকে এখানে আনন্দ, এখানে যাত্রা, নাটক সব কিছু। এটা সরস্বতী পুজো খুব বিখ্যাত এই পার্ক হতো। এরপরে তরুণ সংঘ এটাকে ফের দুর্গা পুজোতে নিয়ে গেল, করলো 52 বছর হয়ে গেল। তাহলে এখানে সবটাই মুসলিম কমিউনিটি এবং সবটাই আমরা একসঙ্গে এনজয় করি। শুধু তাই না, এখানে আমরা ঈদের নামাজ হয়, সেই ঈদের নামাজে এখানকার এখন তো তারা নেই, অনেক গণ্যমান্য ব্যক্তিরা, অনেক বিরাট গণ্যমান্য ব্যক্তিরা তারা এখানে উপস্থিত হতেন। তারা এখানে হাজির হয়ে আমাদের নামাজে পুরো পরিচালনা করতেন, কীভাবে আমরা নামাজ পড়ছি, কীভাবে আমাদের কী করতে হবে, কী লাগবে সব কিছু করতো। আমরা এখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি, আর আশা করি এইভাবে আমরা যে যার জায়গায় যাবে, কেউ শ্মশানে যাবে, কেউ কবরস্থানে যাবে, এই হচ্ছে আমাদের এটা মানে সর্বশেষ কথা। এই ভ্রাতৃত্ববোধ আর কোথাও আছে কিনা যায় না, আছে, সারা পশ্চিমবাংলায় আছে বলে আজ আমরা বেঁচে আছি। নাহলে যে অবস্থা করে রেখেছে, যে ভাইয়ের সঙ্গে বিবাদ, বাড়িতে বিবাদ, জাতপাতের বিবাদ, ওপর নিচে, কিন্তু এই সমাজ চলে না, এই সমাজ আমরা দেখিনি। ছোটোবেলা থেকে বড় হয়েছে তো আমরা খুব মিশুকে, আমাদের এখানে কোনো এরকম ব্যাপার স্যাপার নেই যে ও আছে সেই আছে, ওর গাছে গন্ধে যাক। দেখুন, এই পার্কটার নামই হচ্ছে হোসেন শাহ পার্ক। পাশেই হোসেন শাহ বাবার মাজার আছে। হ্যাঁ, আর আপনি এই বাঁ দিকে যে বাড়িটা দেখছেন, আপনার ডান দিকে আমার বাঁ দিকে টি খান সাহেবের বাড়ি, এদিকে আমার রাইট সাইডে আলম সাহেবের বাড়ি, পেছনে মঈনুদ্দিন সাহেবের বাড়ি। তাহলে বুঝতে পারছেন, এইদিকে চারিদিকে মুসলিম ফ্যামিলি দিয়ে ঘেরা, তার মাঝে একটা হোসেন শাহ পার্ক। আর এই হোসেন শাহ পার্কে 52 বছর ধরে শুধু দুর্গা পূজা হচ্ছে। এছাড়াও এখানে কার্নিভাল হয়, এখানে আমাদের কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, ঈদের নামাজ, বকরিদের নামাজ, সব রকমের প্রোগ্রাম এখানেই হয়। এবং প্রত্যেকটা প্রোগ্রামে মানে প্রত্যেকটা অনুষ্ঠান বা প্রত্যেকটা উৎসবে আপনি দেখতে পাবেন সব। আজকেই দেখুন না, আপনি দুর্গা পুজোর নিচ্ছেন, ছবি নিচ্ছেন, আপনি দেখুন সব বোরখাওয়ালা মহিলারা, তারা নিজের বাচ্চাকে নিয়ে এসছে, এখানে খেলাচ্ছে, বেলুন কিনছে, আইসক্রিম খাচ্ছে, মণ্ডপ দেখে বেড়াচ্ছে, ফটো তুলছে, সেলফি তুলছে, কত কি। এর চেয়ে বড় মানে এক্সাম্পল আর কি সেট হবে পশ্চিমবঙ্গে? এর চেয়ে বড় এক্সাম্পল আর কিছু সেট হতে পারে না। মানে পশ্চিমবঙ্গ যে একটা, আমরা যে বলি হিন্দিতে একটা দেখবেন ভাষা আছে, গঙ্গা যমুনা কি তহজিব, এই যে ব্যাপারটা, এই যে ভাষাটা, এই যে লাইনটা, এটা আপনি পশ্চিমবঙ্গে তো দেখতে পাবেন, আর বিশেষ করে এই খিদিরপুর এরিয়ায় আপনি দেখতে পাবেন। এছাড়াও আরও অনেক বড় বড় পুজো আছে, সেখানেও সেই একই অবস্থা। মুসলিম পাড়ার ভেতরে পুজো হচ্ছে, হিন্দু ভাইদের সঙ্গে মুসলিম ভাইরা মিলে করছে। এই তো শিবাজি, এই ক্লাবের সেক্রেটারি, একেই জিজ্ঞেস করুন, এর বয়স কমপক্ষে 50-এর কাছাকাছি হয়ে গেল। তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আর এই ক্লাবের ম্যাক্সিমাম যারা উঁচু পোস্টে আছে তারা সবই মুসলিম। আপনি এই ক্লাবের সবথেকে একটা বড় জিনিস যেটা, এই ক্লাবে যখন দুর্গাপুজো শুরু হয়েছিল তখন এই ফিরোজদা বলে একজন ছিলেন, উনি গত হয়ে গেছেন, মোহাম্মদ ফিরোজ। ওনাকে মানে আর কেউ না, উনি একাই 100 ছিলেন এই পুজোটা করার জন্যে। মানে প্রত্যেকটা জিনিস, ঠাকুর অর্ডার দেওয়া থেকে শুরু করে, প্যান্ডেল থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, এবং শেষ যে বিসর্জনের দিন সেটাই ফিরোজদা। মানে তরুণ সংঘ, মমিনপুর তরুণ সংঘ ক্লাবের পুজো মানে ফিরোজদা। সবাই ফিরোজদাকেই জানতো যে ফিরোজদাই হচ্ছে মেন লোক যে করে মাথায়। হ্যাঁ, নিখুঁত কাজ। মানে এ নয় যে মুসলিম পরিবারের ছেলে ও কিছু জানে, ও যা জানতো, হ্যাঁ ও যা জানতো সনাতনীরা তা জানতো না, এমন একটা ব্যাপার। ওর কাছে শিখতে হয়েছে অনেককে। ওনার যাবার পর যারা পুজো করছে তাদেরকে নিজের সিনিয়রদের কাছে খোঁজ নিয়ে যে এটা কিভাবে করব, এটা কিভাবে করব। ফিরোজদা যাবার পর, গত হবার পর এই জিনিসটা হয়েছে। যাই হোক, থ্যাংক ইউ আপনাদের চ্যানেলকে। আপনারা বহু দূর থেকে এসে আমাদের এই একটা গরিবের পাড়ায় আমাদের এই এত ভালো একটা 52 বছরের পুজোকে আপনারা নিজের ক্যামেরা বন্দি করলেন, তার জন্য অশেষ ধন্যবাদ।